মায়ের জামা কাপড় গা দিয়ে পাঠিয়ে দিতে হবে, যা চলে যা। রমজান মাসে পেটি দেবেন ইফতারির সময়, যা চলে যা। ওরা বুঝুক যে রমজান মাস, ইফতার দেয়, ইফতারি খেতে হয়। অনেক বাচ্চা রোজা রাখে কিন্তু অনেক পেটকু, ওর পেটে কি কি ঢুকেছে আল্লাহ পাক জানে। পেটুক বলছে তুই রোজা করি, তুই মসজিদে এসে কেন? ও এসে কেন? তোর কি হয়েছে? তুই খাবি বাড়িতে এনে খাবি, তুই মসজিদে খাতে কেন? হ্যাঁ, বর্তমান সমাজে 100-র ভিতরে 80 জন, 100-র ভিতরে 80 জন আর বাড়ির খানা গন্ডগোল, বন্ধনে যুক্ত। কে কোন টাকা দিচ্ছে তার ঠিক নেই। আমি যখন মসজিদে ইফতার করতে যাব, অন্তত এক মুঠো মুড়ি, 4টে ছোলা, আর না হয় 1 বোতল পানি নিয়ে প্রথম আমি আমার রোজাটা আমার পানিতে ভেঙে দেবো। কারণ রোজা করা গুরুত্ব আছে, যারা রোজা রাখে না তারা বোঝে না। এই 3টে সময় খেয়ে সারাদিন শুকিয়ে চোখ নীল হয়ে যাচ্ছে, আর আমি তোমার কি মাল তা ঠিক নেই খেয়ে আর আমি রোজাটা সব মাস করি। এই জন্য তোমার মাল ভালো, আমি খাবো, আমি না বলছি না, তুমি ভালো মাল দিয়েছো। তুমি যদি মসজিদে মাল ভালো দাও, আল্লাহ তোমার প্রচুর নেকি দেবে। আর তুমি যদি বিয়াড়া মাল নিয়ে মসজিদে যাও, আল্লাহ তোমার রহমতের জায়গায় গজব দেবে। সুতরাং তোমার মাল খারাপ আমি বলিনি। আমি একটা বাতাসা নিয়ে গেছি, একটা পানির বোতল নিয়ে গেছি। প্রথম যখন দোয়া হয়ে গেল, বিসমিল্লাহ বলে আমার পানি 1 ঢোক খেলাম। 1 ঢোক পানি খেলে রোজা থাকলো না গেল? কথা বলে না তো? রোজা থাকলো? রোজা গেল? রোজা যাওয়ার পরে এবারে আমি ওরা যা এনে মসজিদে নিয়ে এসছে, খেলি লিয়া, অসুবিধা নেই। তাহলে সাবধান। এই জন্য কলকাতায় গিয়ে অন্য জায়গায় গিয়ে ভালো ভালো জায়গায় গিয়ে শীতকালে দেখবেন প্রত্যেকটা মুসল্লির হাতে হয় 2টো চপ, নাই একটা মুড়ি, আর নাই 2টো ছোলা সিদ্ধ, একটা কাগজে, আর নাই 2টো কলা, একটা আপেল ওদের হাতে আছে। টার্গেট যে আমার এই কষ্টের রোজা, আমি আমার ইফতারিতে রোজাটা ভেঙে দেই, বাদ বাকি আমি খাবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি মসজিদে গিয়ে খাবো, এর ওপর রাশ দেবো, ওর ওপর রাশ দেবো, ওর বলবে শরবত কই, শরবত যায় কেন? এত বাড়ি বুদ্ধি কেন? শরবত বাড়িকে খাবেন? যতটুকু পেয়েছেন অতটুকু শুকর আদায় করার দরকার আছে না নাই? সেই জন্য আমি বলে দিচ্ছি, বর্তমান খাওয়া দাওয়া পরিস্থিতি খুব ভালো না। মুসলমান পাড়ায়, প্রত্যেকটা পাড়ায় বন্ধন অন্তত 100-র ভিতরে 80% বন্ধন ঢুকে গেছে, 20% ভালো আছে। কথা ঠিক না ভুল? তাহলে যদিও বন্ধনের টাকা না তুলে দেয়, ওই সুদখোর মেয়েটা ইফতারি জোগাড় করে মসজিদে পাঠায় এবং ফেরবে না, তাহলে সুদখোরের মালটা খাবেন পরে খান। অজান্তে খাচ্ছেন, আমি তো জানি না, অজান্তে খাচ্ছি। তাহলে প্রথম নিজের মাল দিয়ে যদি টার্গেট থাকে ইফতার করব, রাসূলুল্লাহ বলেছে ওই আপনার নিজের মেহনতের মাল যদি 1 ঢোক পানি কারুর খাওয়াতে পারেন, আপনার বোতলের পানি, আপনার ওই চপ, আপনার ওই একটা কোলা, ওর 70টা রোজা সব আপনার নামায় আমালে লেখা হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি রোজা করলাম, আমি আবার প্রচুর সওয়াব পেলাম। এত গোটা সিদ্ধ ছোলা নিয়ে যাবো, বলবে 2 করে ছোলা লে, সিদ্ধ ছোলা হেভি মাছ, সাংঘাতিক ছোলা লে খা। টার্গেট কি? ছোলা খাওয়ানো না, টার্গেট আমার ছোলায় যে মুখ দেবে আমি 70টা রোজা সওয়াব পাবো। জোরে বলুন, আরো জোরে বলুন। রাসূলুল্লাহ বললেন তোমরা যদি কারোর ইফতারি করাতে পারো, কলা দিয়ে, আপেল দিয়ে, লেবু দিয়ে, শসা দিয়ে, সবেদা দিয়ে, এটা দিয়ে, সেটা দিয়ে। এক গরীব সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো পুঁজি পাটা কিচ্ছু নেই, তো আমি যদি এটা ওটা না দিতে পারি তো আমার ওই সব থেকে আমি বঞ্চিত। রাসূল বললেন তুমি মেহনত করে 1 গ্লাস পানি জোগাড় করতে পারবে না কোনো জায়গা থেকে? যদি খালি সাদা পানি 1 ঢোক খাওয়াতে পারো, তো ওর 70টা রোজা সব তোমার নামায় আমলে লেখা হবে। জোরে বলুন। সেই জন্য আমি মসজিদে যাব, কিছু হাতে করে নিয়ে যাব, টার্গেট থাকবে আমি এর রোদ দেব। আর দেখবেন মসজিদে আপনি যখন সব সময় কিছু নিয়ে যাবেন না, রোজাদাররা মসজিদে এসে আপনার খুঁজবে, কাকা কই রে, সাই বসে গুড়ু হয়ে যাবে, কাকা ভালো আছে? আল্লাহ জানে আপেল থাকে এর কাছে, এর কাছে লেবু থাকে, কমলা লেবু থাকে, শরবত থাকে, এর কাছে ছোলা সিদ্ধ থাকে, কাকা ভালো আছে? আল্লাহ হ্যাঁ, তোমার সারাদিন দেখছেন কোথায় গেছে, তার মানে ওই ইফতার খাবে। কথা বুঝতে পারেন? এই জন্য ও খাক আর ও ডেকে নেবেন। আপনি প্রথম বলবেন যে এইটা প্রথম গালে দেখিস কি জিনিস, কলজে ঠান্ডা হয়ে যাবে। গাছে পাকা সবেদা আমি খুব যত্ন করে রেখেছিলাম, রমজান মাসে খাবো বলে, আরে শসা আমার গাছে শসা, শুধু গালে দেন। টার্গেট খাওয়ানোর না, রাসূলুল্লাহর হাদিস মাথায় রেখে টার্গেট হলো যে খাবে প্রথম সওয়াব আমার নামায় আমালে লেখা হবে। জোরে বলুন, আর জোরে বলুন। তাহলে সবার কাছে যদি ইফতারি থাকে, এই মসজিদে গিয়ে হাতে পায়ে ধরতে হয় না,
ও দেবে না আর শুনবে না, না তোমরা ছোলা দেবে না, চিনি দেবে না, তাহলে মসজিদ চলবে কি করে? যে ইফতার করবে সে বুঝে নেবে কি খাবে না খাবে, কিচ্ছু নয় পানি খাবে। আগেকার মানুষ কি খেত? চাল ভিজিয়ে খেয়েছে। নবীর মেম্বারে বসে বলছে আমি নিজে চোখে দেখেছি, চাল ভিজিয়ে ইফতার করেছে। আর ওই পুকুরের পানি, মাঠে সাদা পানি, তখন সব জায়গায় কলও ছিল না। আগে লোক মাঠে কাজ করতে গিয়ে পরিষ্কার একটা পুকুর দেখে পানি ঢেয়ে ফেলে দিয়ে মাটির পানি নিয়ে খেত। কথা ঠিক না ভুল? সাবান কেনার পয়সা ছিল না। এখনকার যুবকদের বললে বলবে মিথ্যা কথা। মাঠে ডুব মেরে পুকুরের তলাতে শক্ত কাদা নিয়ে এরকম ঘষে গায়ে মাথায় মুখি ফুকি মেখে ওইভাবে গোসল করে উঠে যেত। এখন যদি বলতাম যে সাবান মাখিনি কাদা মাখে, এই যত ছেলে বসে আছে 20 বছর বয়সের ছেলে বলবে সব মিথ্যা কথা, বাজে লোক। কাদা মানুষ মাখে, ও তো চুল আরো নষ্ট হয়ে যাবে, কিন্তু কাদা মাখলে চুল আরো ঝরঝরে আর ফর্সা হয়ে যায়। কথা ঠিক না ভুল? এই ছেলেদের বলা যাবে না। আমি যে কথা বলছি মুরব্বী যারা আছেন, এ কথা সত্য না মিথ্যা? জি। কিন্তু এই যুবকদের বলেন, বলবে কাদা মানুষই মাখে, একদম বাজে কথা। না, এটা সত্য কথা। তুমি তোমার দাদু বেঁচে থাকলে তোমার দাদুকে জিজ্ঞাসা করো বাপ। সেজন্য ইফতারি করব সব সময় টার্গেট থাকবে নিজের মাল দিয়ে। টার্গেট থাকবে কিসের মাল? নিজের মাল দিয়ে। যদি বলেন আমি খুব গরিব, দেখেন ফকিরের অভাব নেই, বুগরুমবাজি করবেন না। ফকির সুদের টাকা দেয়, ফকির লোকে ধার দেয়, ফকির লোকে ধার দিয়ে ফেঁসে বিচার দেয়, জোর কাছে 30,000 পাই দেয় না। লোক বলছে তুই পেলি কোথায়? বলছে আছে আমার। কথা বুঝতে পারছেন না? তাহলে প্রত্যেকটা লোকের রুচির অভাব নাই, কারণ আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশা আকায়ে নামদার তাজদারে মদিনা জানিয়েছেন, আল্লাহর নবী দোয়া করেছিলেন 3টি দোয়া। ওগো আমার আল্লাহ, আপনার দরবারে দোয়া চাই, আমার উম্মতের একসঙ্গে গজব দিয়ে মারবেন না। আল্লাহ বললেন দোস্ত মারবো না, কথা দিলাম। একদিকে ধলাই হবে আর একদিকে দেখানো হবে। এরা দেখার পরে যদি সেরে না যায়, তারপরে আমি আল্লাহ পাক ওদের সরিয়ে দেব। তখন আমার রাসূল দুঃখ করলে হবে না। আল্লাহ রাসূল বললেন না, আপনি যদি একদিকে মারেন আর একদিকে দেখান, এরা যদি পরিবর্তন না হয় তাহলে এদের মেরে দেবেন। উম্মতি মুহাম্মাদি একসঙ্গে গজব দিয়ে আল্লাহ বলেন মারবেন। ধরুন ইরাকে হচ্ছে, এখানে হয়নি, বর্মায় হচ্ছে, এখানে হয়নি, আফগানিস্তানে হচ্ছে, এখানে হয়নি। এই দেখে কি আমরা একজন পরিবর্তন হয়েছি? যে ওই মারামারির পর থেকে, ওই গজবের পর থেকে ফিলিস্তিনি যুদ্ধ হচ্ছে, ওই দেখে আমি মসজিদে গিয়ে সেখান থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ছি আর আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহ ওই গজব থেকে আমাদের বাঁচান, বিবি বাচ্চা বাঁচান, আর ফিলিস্তিনিদের হেফাজত করেন, আল্লাহ ওদের হেফাজত করেন, আল্লাহ ওদের সাহায্য করেন, আল্লাহ ওদের মদত করেন। একজন পরিবর্তন হয়েছে, হয়নি কেন? আমাদেরও পিঠ শিরশির করছে মার খাওয়ার জন্য। সেই জন্য আমরা চাই কখনোই গজব হবে। আর দ্বিতীয় নাম্বার দোয়া হলো, আমার উম্মতের ভিতরে আল্লাহ কারো খানার কষ্ট দেবেন না, খানার কষ্ট দেবেন না, ভুকা রাখবেন না। কারণ ভুকা থাকা কত জ্বালা, ক্ষুধার্ত থাকা কত জ্বালা। আল্লাহর নবী জানেন, খাতুনে জান্নাত জানেন, হাসান হোসাইন জানেন, শেরে খোদা আলী জানেন কত কষ্ট ভুকা থাকা। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন পর্যন্ত খাওয়া না, সপ্তাহ পর সপ্তাহ উনুন জ্বলে না। আজকে আপনাদের কাছে বিচার দিলাম, আল্লাহ পাক বলেছেন আমি খাবার কষ্ট দেব না। নামাজ পড়ে না তো বিরাট খাওয়া খাচ্ছে, সুদখোর আরো ভালো খাচ্ছে, বিরাট বড় মদ ব্যবসায়ী আরো ভালো খাচ্ছে, আর গরিব লোক ভ্যান চালিয়ে লোকের কাছে গল্প দিচ্ছে আমি ধনী লোক হচ্ছে ভালো খাই। বলছি আমি যদি টাকা রাখতাম 3 তলা করে নিতাম, সব সময় গোশ, অধিকাংশ খাসি চলে, খাসি, হ্যাঁ খাসি খাও, কিন্তু নামাজটা পড়ো। আর যদি নামাজ না পড়ে খাসি খাও, খুব তাড়াতাড়ি অকাল মৃত্যু হবে, কেউ ঠেকাতে পারবে না। কারণ আমরা নিজেদের দিয়ে নিজেদের পরীক্ষা করে নেই। আমাদের গরু টরু যদি, ছাগল টাগল যদি বাঁধা হয়ে যায়, ওর উপরে খুশি হই না রেগে যাই? হ্যাঁ, রেগে টং যাই, তোর বাপের মাল খাচ্ছিস, 7 বছর তোর খাওয়াচ্ছি, তোর বাচ্চা কই পেটে, তুই যেরকম চিটে সেরকম চিটে, বাচ্চা কই তোর পেটে। ডাক্তারের ডাকলো, কাকা দেখে তো মালটা
পেটে বাচ্চা আসছে না কেন? ডাক্তার এখানে শুই ওখানে শুই, এখানে টিপে ওখানে টিপে রক্ত নিয়ে সেটা সেটা করে বলছে এ ফুল মাজা, এ বাচ্চা জিন্দিগি হবে না। মালিক জেগে আগুন হয়ে ফোন করছে, হ্যালো কোথায়? আমার বাড়ি এসে একটা ভালো গাই আছে, মাজা গাই। কোথায় বললো কত দিবি? বলছে আমার মাথা গরম, তুই যা দিবি দে তুলে। আমার আর রাগাইনি, 7 বছর খাওয়াচ্ছি। এই পশুর ধর্ম ছিল বাচ্চা দেওয়া, দুধ দেওয়া। এই জানোয়ার বাচ্চাও দেয়নি, দুধও দেয়নি। তোল তোল বাড়িতে তোল। 30,000 টাকায় কিনে নিল। নে কোথায়? ওরা তো চড় মেরেছে। মেরে বলছে মার ঠাসা রে বাবারা, কি রে বাবা চড়বি রে। আর নরম জায়গায় চড় মেরে টিপে ধরলে খুব লাগে, গরুর হোক আর মানুষের হোক। লাগে না? লাগে না। গরুর সঙ্গে সঙ্গে বলছে হাম্মা। তার মানে 7 বছর একটা মাছি গায়ে বসতে দেয়নি, মশা বসতে দেয়নি, মশারি খাটিয়ে রেখেছিল ওই গরুটার, শুধু বাচ্চার আশায়। আর গাবি গরুর ধর্ম বাচ্চা দুধ দিতে হবে। যেই বলেছে হাম্মা, আরে কোথায় বলছে কাকা, গরু যাবে না বলছে, টান মারছে, বলছে মাথায় মুকুর বাড়ি মার 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 মার। ও রেগে গেছে কেন বলেন তো? বাচ্চা দেয়। জানোয়ারের ধর্ম ছিল বাচ্চা দেওয়ার, দুধ দেওয়া। জানোয়ার যখন ধর্ম ফেল করলো, মালিক ভুসি খাওয়া বন্ধ করে দিল, জাপনা দেওয়া বন্ধ করে দিল, মুসুরি ছেড়ে গেছিল, সেলাইও করেনি। 3 দিন পরে মুসুরি খুলে দিয়েছে, বলছে মশায় খাওয়া চর্বি লেগেছে, কপাল আগুন দেই। কলিজার টুকরা ভাইরা আমার, কষাই নিয়ে পিস পিস করবে, টুকরা টুকরা করবে। ও ভাবি রে, আমার আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে জানিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন তৈরি করেছি, ইনসান তৈরি করেছি শুধুমাত্র আমার দাসত্ব আর গোলামি করবে বলে। এরা আমার ইবাদত করার জন্য, ধর্ম করার জন্য। এরা যদি ধর্ম ফেল করে, এদের 12টা বাজিয়ে দেব। কারণ ওরা যে দুনিয়ার জমিনে আরাম করে, দুনিয়া আমার, যে রাতের বেলা শুয়ে আরাম করে, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। রাত আমি ওদের দিলাম আরামের জন্য। ও কলিজার টুকরারা, আমি রাতের ভাড়া নেইনি, আমি আল্লাহ দিনের বেলা সূর্য তুলে দিলাম। ওরা গা শুকায়, ওরা পা শুকায়, ওরা ধান শুকায়, ওরা জমি শুকায়, ওরা কাপড় শুকায়, 1 টাকা ভাড়া নেইনি। রাতের বেলা ওরা কারেন্ট জ্বালায়, ওদের মাসে মাসে বিল দিতে হয়, 3 মাস পরে বিল দেয়। আমি কোনোদিন কোনো বছর রাতের বেলার ভাড়া আর দিনের বেলা সূর্যের লাইটের ভাড়া নেইনি। আমার লাইটে চাষ করে, আমার লাইটে বাজারে যায়, আমার লাইটে ঘরে কাজ করে, উঠোন ঝাড় দেয়, আমার লাইটে সব করে। গাড়ির লাইট বন্ধ করে, 4 চাকার লাইট জ্বালায় না, ব্যাটারি বেঁচে যায়, খরচা কমে যায়। এমনি করে মোটর বাইক লাইট বন্ধ করে দেয়, কোনো লাইট জ্বলবে না। ওরা রাতে ভাড়া দেয়, দিঘায় গিয়ে 1000 1500। আমি জীবনে ভাড়া লইনি। ঘরের লাইটের ভাড়া দেয়, ওর বাপের রোগ হলে অক্সিজেনের ভাড়া দেয় ভেলোরে গিয়ে। প্রত্যেকদিন 13-14 কেজি করে এক একটা মানুষ অক্সিজেন টানে। আমি একটা পয়সা চাইনি। এরপরে আমি আল্লাহ ভাতের ব্যবস্থা করে দিয়েছি, তরকারির ব্যবস্থা করে দিয়েছি, হাঁস মুরগির ব্যবস্থা করে দিয়েছি, সবজির ব্যবস্থা করে দিয়েছি। ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও ধর্ম ফেল করা মানুষেরা, ও ধর্ম ফেল করা মুরব্বীরা, ও মা বোনেরা, বেটিরা, নামাজ পড়ানো, হদ্দ খাও, বাঁচা যদি হয়ে যাও, আমাদের প্রত্যেকের মালিকের নাম আল্লাহ। আল্লাহ ব্যবস্থা করবে কিরকম একটু পরে আসছি। এরপরে আমার আল্লাহ বলে, বান্দা যা তোদের নিয়ামত দিয়েছি, আরো কোটি কোটি নিয়ামতে ডুবিয়ে দেব রে। তোদের ধর্ম করার জন্য পাঠিয়েছি, আর তোরা যখন চিটিং বাজি করছিস, আমি আল্লাহ পাক আমি তোদের যখন জিজ্ঞাসা করলাম আলাস্তু বিরব্বিকুম, উত্তরে তোরা সবাই বললি ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি আমাদের পাঠিয়ে দেন, আপনার কথা মতো চলবো, জীবনে আপনার কথার খেলাপ করব না। আল্লাহ পাক সরকুকুর করেনি রে, পদাচিত ভাবে আল্লাহ মানুষ করেছে। উখরিজাতিল নাস কোরআনে বলেছে,
আহসানি তাকবীম। কোরআনে কারিমে আল্লাহ পাক ঘোষণা দিয়ে ও কলিজার টুকরারা আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর এক নাম্বার ঘোষণা দিল আল্লাহর হুকুম বিশ্ব নবীর নীতির উপরে তরিকার উপরে চলবে বলে। এখন মানুষ পৃথিবী আসার পরে যদি ইচ্ছা মতো ধর্ম ফেল করে ইচ্ছা মতো গরুর মতো চলে, আমার আল্লাহ বলেন ওর ব্যবস্থা আমি নেব। গরুর ধর্ম ছিল বাচ্চা দেওয়া দুধ দেওয়া, গরুর মালিক রেগে গেল তোর বাপের মাল খাচ্ছিস তুই বাচ্চা দিস না দুধ দিস না, আমি তোর কষার হাতে তুলে দিলাম, কষাই তোর পিস পিস করবে, আমি শুধু দেখবো আমি কিচ্ছু বলবো না। আল্লাহ বলে বান্দারে তোরা যদি আমার হয়ে যাস ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোদের কোনো ভয় নাই, তোদের কোনো চিন্তা নাই, জীবনে কোনদিন তোরা অপমান হবে না, লাঞ্ছিত বঞ্চিত পদদলিত ঘৃণিত পৃথিবীর কেউ করতে পারবে না। আমি আল্লাহ কথা দিলাম যদি তোরা নামাজি হয়ে যাস, যদি তোরা মুমিন হয়ে যাস, আর যদি নামাজ পড়তে না যাস, ধর্ম ফেল করিস, বাপের মাল মনে করে ভদ্র খাওয়া খাস, আমি আল্লাহ রেগে গিয়ে কসাই ডেকে দেব। ওরা যখন টুটি ঘুষি মারিবে গলার উপর পা তুলে দিয়ে জিভ টেনে বাড়ি করবে, তোরা তখন বলবি আল্লাহ। গরু কি বলছিল? গরু কি বলছিল? হাম্মা। মালিক বলছে মার মুখে মুখের বাড়ি মার। কিন্তু যদি বাচ্চা দুধ দিয়ে মালিকের কথা মতো চলতো, গ্রামের লোকের যদি গোলায় দড়ি দিয়ে আর বাড়ি মারতো, ওর বাপের নাম ভুলে দিত না মালিককে, তুই গরুর মালিক কেন? কিন্তু এখন নিজে মারতে বলছে কেন? এর কথা বলে না, ধর্ম ফেল। বাচ্চা দেওয়া দুধ দেওয়া ধর্ম ছিল গাভী গরু, ধর্ম ফেল করেছে। তো আমরা ধর্ম ফেল করে আছি। তো যেদিন আল্লাহ কসাই ডেকে দেবে, অন্য কওমের ক্ষমতা বাড়িয়ে দেবে, আমাদের মারার জন্য অর্ডার দিয়ে দেবে, ওরা যখন গ্রামে ঢুকবে আর আপনার টুটির পা তুলে জিভ টেনে বার করে নেবে, আর আপনি বলবেন আল্লাহ। আল্লাহ বললো ফের মার, ফের মাথা মার, ছেড়ে দে। আল্লাহর মদদ হবে না, কারণ 70 বছর দেখছে, 80 বছর দেখছে, 100 বছর দেখছে, জাতির কলঙ্কর কোনো পরোয়া নেই। আল্লাহ কে রে? আমি লেখাপড়া শিখেছি, আমি চাকরি পেয়েছি, বাপের জমি আমি পেয়েছি, আল্লাহ আমার কিছু দেয়নি। আল্লাহ বলছে শোন, মর বললে মরে যাবি, ধরে যা বললে ধরে যাবি, পঙ্গু হয়ে যা বললে হয়ে যাবি, আর যদি বলি জবান বন্ধ হয়ে যা বোবা হয়ে যাবি, যদি বলি অন্ধ হয়ে যা সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে যাবি। হবে না, হবে না। শুধু তোদের বাঁচিয়ে রেখেছি একটাই কারণে, ইবলিস আমার সঙ্গে চ্যালেঞ্জ করে গিয়েছে যে আপনার বান্দা বান্দির উল্টো পাল্টা কাজ করাবো, নামাজ পড়তে দেবো না, চুরি করাবো, জেনা করাবো, ব্যভিচারী করাবো, মদ খাওয়াবো, গাঁজা খাওয়াবো, আর জাহান্নামে টিকিট দেবো, সোজা কবরে ঢুকে দেবো। আল্লাহ বলছে তোর ক্ষমতা দিচ্ছি, কিন্তু আমার বান্দা কি কোনোদিন ভুলে আমার কাছে বলবে না যে আমি করিনি, ইবলিস করিয়েছে, অন্যায় স্বীকার করছে আর করবো না। সেদিন তোর এই হাজার শত শত বছরের মেহনত করে পাপের পাহাড় চাপানো সেকেন্ডের ভিতরে আমার বান্দার মাথার থেকে নামিয়ে আমি তার বেগুনা মাসুম করে দেবো। জোরে বলবো। একাবার মসজিদে গেলে কি, মসজিদে একাধবার গেলে কি হয়? যদি বলেন হুজুর আমরা যাই, নবীর মেম্বারে বলছি অনেক মুসলমান আছে, মুসলমান কি জ্ঞান শুক্রবার পর্যন্ত যায় না, মাঠে কাজ করতে বলছে শুক্রবার এখনো কাজ করছি, বলছে তুই যা তুই যা। আর যদি বারবার বলা হয় যে আয় একসঙ্গে যাবো, ও রেগে যাবে যে আমি না যাই তোর বাবা লোক কথা বলছি যাই। কথা ঠিক বলো না, ভুল ও সহজে বলছে ভাই আয় শুক্রবার, বলছে হ্যাঁ যাচ্ছি চ। আর আমি দেখছি যাবে না, আমি দাঁড়িয়ে আছি, আয় ভাই, ভাই আয়, চ না যাচ্ছি চ, আর তোর লে যাবো পিছিয়ে করছে। মানে ভালো কথা বলি পিঠ শিশি করছে, পিঠ আমার শিশি করে না, পিঠ ও শিশি করছে, তাইও যাবে না। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। বাপের বেটা পিঠ কাজ শিশি করছে দেখে নেন, আমি তো যাচ্ছি পিঠ বাঁচাতে, তো শিশির করছে বলে তোর মার হয় না বলে তুই বলছিস, সেজন্য শুক্রবার যায় না, এরকম লোক আসে না, নাই আসে না? হ্যাঁ, ওইগুলোকে চিনে নেন যে শুক্রবারকে যায় না। সপ্তাহে এক জায়গা হবো, সেদিন পাওয়া যাবে, এক জায়গা হবো না। আর শুধু একদিন না গো, 50,000 বছর ধরে বিচার হবে
সূক্ষ্ম বিচার কতদিন হবে না? দুনিয়া না 9টায় ডেকেছে, 10:30 বেজে গেছে, এখন লোক আসেনি, 11টা বেজে গেছে, এখন বিচার শুরু হয়নি, বেলা 2টো বেজে গেছে, আমি আর থাকবো না, আমার বেঁধে রাখলে থাকবো না। কিয়ামতের মাঠে না আল্লাহ 2000 বছর হয়ে গেছে বিচার শুরু হয় না কেন? কতক্ষণ এখন দাঁড়িয়ে থাকবে? আল্লাহ বলে কোথায় যাবে, যা তো বেঁধে রাখি, তো ছেড়ে দিতে যা, দৌড় মার। যেখান দিয়ে দৌড় মেরে দেখবে সেখানে আমার আল্লাহর বিচার। সেদিন আল্লাহ ছাড়া আর কেউ বিচার করতে পারবে না, কারণ ক্ষমতা দেওয়া হবে না, আল্লাহ আল্লাহ। তবে একটা দৌড় মারবে, একটা শেষ বেশ একটা দৌড় মারবে, কিছু ওই গ্রুপ তৈরি করবে, যে এতদিন হয়ে গেল, 40,000 বছর হয়ে গেল, 45,000 বছর হয়ে গেল, মাথার ঘাম বেরিয়ে বেরিয়ে সাগর হয়ে গেছে, নাক দিয়ে শুধু মগজ গলে আসছে, মগজ, মাথার 3 ইঞ্চি উপরে সূর্য, জমিন পুড়ে তামা, মাথার ঘি থাকবে, মৃত্যু হবে না, মৃত্যু হবে না। তখন বলছে জীব তোমার বেরিয়ে পাততলায় চলে গেছে রে। কেউ বলছে আমার তো দেখা ধুলে গেছে, মাটি পড়ে আছে, একা কি করবি? তো বলছে এক কাজ কর, নবীদের খুঁজি আয়। কেউ চিনতে পারছে না। ছেলে বাপ বেটার কাছে গিয়ে বলছে কচি আমি তোর বাপ। আচ্ছা কারোর গায়ে যদি আগুন লাগিয়ে দেওয়া, বাপ যদি পরিচয় করে যে বেটা চিনতে পারছিস, ট্রেনে সাবাল চড় মারবে না, মারবে না, এইটা চেনার সময় মাথা পুড়ে ঘি বেরিয়ে চিনতে পারছিস। আল্লাহ কোরআন বলছে বাপ যখন ছেলের কাছে গিয়ে বলবে বেটা কাঁটা দিয়ে বাড়ি, হাই মানুষ চিনিস, সামনে সমাধালে মন, পাশে কালীতলা, সামনে চন্দ্রসর, ওর আগে ছবি কি বলছে তুমি? যখন না তোর 3 বিঘে জমি দিয়েছিল, 2টো দোকান, বলে মৃত্যুক দুনিয়া আমার কেউ ছিল না, চলে যা। এই জন্য আল্লাহর কসম, কোরআন যদি সত্য বিশ্বাস করেন, নিজের জন্য কিছু করে যান, নিজের জন্য কিছু করে যান। যদি বলে কোরআন মানি না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি তো নিজেই কাফের হয়ে গেলেন, দুনিয়ার কাফের, কবরে কাফের, হাসরে কাফের, মিজানে কাফের, জান্নাতে কাফের। যদি বলেন কোরআন মানি, কোরআন সত্য, নিজের জন্য কিছু করে যান। যদি বলেন মানি না, তাহলে আপনার কিছু করার দরকার নেই, আপনার শাস্তি এখান থেকে। কিরকম কি করবেন? আচ্ছা আপনার ছেলে আপনার জানাজা পড়াবে, আপনার ছেলে আপনার ইমামতি করবে, আপনার ছেলে আপনার জন্য দোয়া করবে, আপনি মরে গেলে 1 বিঘে জমি আপনার নামে মাদ্রাসায় দেবে, দিলে সাদকায়ে জারিয়া হবে, কবরে ডেলি নেকি যাবে। দুনিয়ায় বেঁচে থাকতে চাই, একটা পরীক্ষা করে লাদিন দেখি যে ছেলে আমার হবে কিনা। কি পরীক্ষা? আপনার দোকান আছে 2টো সন্ধ্যালিয়ার মোড়ে, ছেলে একটা, ওর বলে যে বড় দোকানটা আমি নিয়ে চলে যাচ্ছি কবরে, আর তোর ছোটটা দিয়ে যাচ্ছি, আর এই 5 বিঘা জমি আছে তুইলে। বলে খবর মানে কি? কি বলছে এই বড় দোকানটা অ্যারেন্ডা মাদ্রাসায় লিখে দেবো, মাদ্রাসার মোস্তাদরা বেতন টিতন নেবে, আর দায় হবে, বাচ্চারা খাওয়া দাওয়া করবে। আপনার বোঝাবে, যদি বুঝিয়ে না হয় ও থানায় কেস করবে আপনার নামে, স্যার আমার বাপ পাগলা হয়ে গেছে, ওই 1 সপ্তাহ উল্টো পাল্টা করছে, জেলে দেন, তাতে 50,000 টাকা সাইড দিয়ে দেবে, জানে 2 লাখ বাপের জন্য দেবো, তো 20 লাখ টাকার দোকানটা আমার থাকবে, আপনার নামে কেস করবে থানায়। সে ছেলে আর নাই। এখন ওর বাচ্চা ছাড়া ভালো ছিল, মসজিদে জমি দিয়ে গেছে, তখন গেল কত লেখাপড়া বুঝতো না, যেখানে যেখানে লেখাপড়া হতো না, লিখতে গেলে বহুত কলকাতায় যেতে হবে, বহু দূরে যেতে হবে। তাই অনেক মানুষ আল্লাহওয়ালা মানুষ মৌখিকভাবে মসজিদে জমি দিয়ে গেছে, মৌখিকভাবে মাদ্রাসায় জমি দিয়ে গেছে, যেটা আমি তো দিয়ে দিয়েছি, লেখাপড়া লাগবে না বাবা, চিন্তা নেই। সেই সমস্ত 100 বছরের জমিগুলো ছেলেদের এত জ্ঞান বেড়ে গেছে, এত ব্রেন বুদ্ধি বেড়ে গেছে, এরা বলছে দেখ মসজিদের জমি কার নামে, বলছে এখনো তো তোর বাপের নামে রে, বলছে দে কেস করে দে, আল্লাহর সঙ্গে মামলা জুড়ে দিয়েছে। এরকম ছেলে আছে না? হ্যাঁ, সেজন্য নিজে বাঁচেন, নিজে বাঁচেন, আল্লাহর কসম কোন ছেলে মেয়ে আপনার পরিচয় দেবে না, দেবে না। টিম তৈরি করলো, টিম তৈরি করলো, টিম তৈরি করলো, টিম যাচ্ছে আদম নবীর কাছে, ও আল্লাহর পয়গম্বর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি নবীদের প্রথম নবী, আপনি একটু আল্লাহর কাছে বলেন, আমাদের জিহ্বা বাড়িয়ে গেছে, আমাদের জিহ্বা মাটিতে লটালুটি করছে, আমাদের জিহ্বা কোমর পর্যন্ত এসে গেছে, মাথার ঘিগুলো ফুটছে। আদম নবী বলবে চলে যাও, কোনো কথা হবে না, চলে যাও, অসুবিধা আছে বেরিয়ে পড়ো। ওই অবস্থায় শুধু বলবে কি করব, কোথায় যাব রে? সুলাইমান নবীর কাছে যাবে, বলবে চলে যাও। দাউদ নবীর কাছে গেলে বলবে চলে যাও। কোন নবী ঠাঁই দেবে না।
কোথায় তোমার বেটা, কোথায় তোমার ছেলে, কোথায় তোমার মেয়ে, সেদিন কেউ চিনতে পারবে না। অবশেষে আমাদের নবীর কাছে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ বাঁচান, ইয়া রাসূলুল্লাহ বাঁচান, আমরা আর সহ্য করতে পারি না। আমার দয়ার নবী রে, আমার মায়ের নবীর কি ধৈর্য, আমার নবীর কত ধৈর্য দিয়েছিলেন আমার আল্লাহ। আল্লাহ নবীর আপন চাচার মেরে কলিজা টেনে বার করে নিয়েছিল, বিশ্ব নবীর চাচা ঝাঁঝরা করে দিয়েছিল, বুকের ভিতর থেকে কলিজা টেনে বার করে নিয়ে চিবিয়েছে না চিবাইনি? জোরে বলে। আমি আপনাদের কাছে একটা বিচার দিচ্ছি, যদি আপনার সামনে আপনার চাচা মেরে ফেলে দেওয়ার পরেও বুক ফেড়ে কলিজা টেনে বার করে নিয়ে চিবায়, সে যদি সপ্তাহখানেক পরে আপনার বাড়ি যায় বা রাস্তায় যদি দেখা যে সে যাচ্ছে, কি করবেন? হালকা করে বলেন, হালকা করে বলেন। জি ভাই বলতে সঙ্গে সঙ্গে মেরে দেবে, তাতে জাহান্নামে যাই যাবো। এই এমনি ঘুষু ঘুষু করলে কি বলে যে আমাদের ওই রাস্তায় যাবে। এটা বাচ্চা ছেলেরা বলতো ছোটবেলায়, স্কুলকে মারিয়ে, এই ছোট ছোট বাচ্চা তো লাস্টে কি হলো, ও গিয়ে ওর মার কাছে বলেছে ওর মায়ের বাড়ি আসলো, এসে দুজনের মা একটু কথা কাটাকাটি করলো, লাস্টে বললো আচ্ছা বুঝা হওয়ার হয়ে গেছে, ছেলে মানুষের মাথা গরম মতো, আর কিছু মনে করিনি, যা দুজন দুজন মিটে গেল। এরকম ছোটবেলায় হতো না, হতো না? স্কুলে গিয়ে তখন স্কুলের বিহাল অবস্থা, স্কুল আছে শুধু মাটিতে উপরে খড় নি, ছাদ নি, কিচ্ছু তাল বিতাল। হ্যাঁ স্কুল আছে, বই নেই, তাল পাতাল লেখা, কলম নেই, কঞ্চির কলম। এইসব গল্প দিলে এরা কেউ বিশ্বাস করবে না যে কলম আবার কঞ্চির হয়, কি করে করবে? এই কঞ্চির কলম আপনারা কেউ দেখেছেন না? দেখেন কঞ্চির কলম তাল পাতায় লেখো। আর এখন মনে পড়ছে পিঠ চালে আগলরি বই, এইরকম মুসলিম। আর কেউ পেটে করে বইলে আছে আত্রা মুসলিম, কি পড়ি আমি টুয়ে পড়ি, কি কি না, তো ঢোল আছে, ঢোল। ইস আল্লাহু আকবার, কি যুগ আসলো বলো। ক্লাস 1 এর বই দিচ্ছি আত্রা, 2 এর আত্রা, 3 এর আত্রা, 4 এর লরি করে নিয়ে যাবে। আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা।